জি 24 ঘন্টা ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। এবার চিকিৎসকদের মনের কথা শুনবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি আগামী 8ই জানুয়ারি কলকাতায় আসছেন একটি সরকারি অনুষ্ঠানে। পাশাপাশি ওই দিন বিকেলেই তিনি ট্যাংরা এলাকার একটি হোটেলে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করবেন, একেবারে মুখোমুখি সাক্ষাৎ। এই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই যেমনটা বিজেপির ডক্টর সেল গতকাল বৈঠক করে একেবারে ব্লু প্রিন্ট সাজিয়ে ফেলে যে কিভাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের চিকিৎসকরা সাক্ষাৎ করবেন। ইতিমধ্যেই ভেন্যু ঠিক হয়ে গিয়েছে, লক্ষ্যমাত্রা ঠিক হয়ে গিয়েছে। যেমনটা বিজেপির ডক্টর সেলের তরফ থেকে জানানো হয়েছে, এই যে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, সেখানে দাঁড়িয়ে প্রায় 700 চিকিৎসক থাকতে পারেন এমন একটা টার্গেট, লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে চিকিৎসকদের কাছে পৌঁছে গিয়েছে যে পাস কিভাবে তারা দেখা করবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যারা ডক্টর সেলে যারা সদস্যরা তারা বলছেন যে শহরের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলির চিকিৎসকরা উপস্থিত থাকবেন, পাশাপাশি বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত তারা উপস্থিত থাকবেন, এবং রাজ্যে যে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানকার ডিরেক্টর থেকে শুরু করে স্বনামধন্য চিকিৎসকরা, একেবারে এলিট ক্লাসের চিকিৎসকরা তারা উপস্থিত থাকবেন। কিন্তু সব থেকে আলোচ্য বিষয়, যখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকরা একেবারে মুখোমুখি সাক্ষাৎ করছেন, কি নিয়ে আলোচনা হবে এই প্রশ্ন তো হয়তো আপনাদের থাকতেই পারে। সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে যে আরজিকর আবহের পর সেখানে যেমনটা একেবারে জুনিয়র চিকিৎসকের মৃত্যু হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে চিকিৎসকদের একটা আন্দোলনের রূপরেখা দেখা গিয়েছিল। তারপর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যক্ষেত্রের মান কেমন, স্বাস্থ্য পরিষেবার মান কেমন, যে কেন্দ্রীয় যে প্রকল্পগুলি রয়েছে স্বাস্থ্য পরিষেবার যে প্রকল্পগুলো, সেই প্রকল্পের সুযোগ সুবিধা কি আদৌ রাজ্যের মানুষ পান, কতটা কোথায় কি সমস্যা রয়েছে, সমস্ত কিন্তু পুঙ্খানুপুঙ্খ একেবারে চিকিৎসকরা যারা উপস্থিত থাকবেন তাদের তরফ থেকে ইতিমধ্যে একেবারে রিপোর্ট তারা তৈরি করেছেন। তারা সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে এই সংক্রান্ত একেবারে সমস্ত রিপোর্ট দিয়ে দেবেন, এবং তারপর সেখান থেকে দাঁড়িয়ে হয়তো বা দেখা যেতে পারে যে একেবারে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথাও জানাতে পারেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তবে বিজেপির অন্য একটা অংশ বলছে যে যখন সামনে বিধানসভা নির্বাচন, সেখানে দাঁড়িয়ে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, পাশাপাশি তিনি কিন্তু একেবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে দাঁড়িয়ে আগামী বিধানসভা নির্বাচনে কি এমনটাও দেখা যেতে পারে যে চিকিৎসকদের একটা ইনফ্লুয়েন্সার হিসেবে বিধানসভা নির্বাচনে সরাসরি মাঠে নামাতে পারে বঙ্গ বিজেপি? সেটাও কিন্তু সব থেকে নজরের বিষয়। কিন্তু যারা একেবারে রাজ্যের শাসক দলের যারা চিকিৎসকরা তারা বলছেন যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই যে আশা, তিনি আসুন, অতিথি বৎসল রাজ্য, সেখানে দাঁড়িয়ে এসে ঘুরে বেড়ান, সমস্ত কিছু ঠিকই আছে, কিন্তু আদৌ কোনো কাজ হবে না, এ কথাই তাদের তরফ থেকে জানানো হচ্ছে। ক্যামেরা রঞ্জিতের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।